এখন আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক পেজে ১০ থেকে ৫ সেকেন্ডের রিলস আপলোড দেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ৫ থেকে ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড এরকমের রিলসগুলো আপলোড দিয়ে থাকেন। সো অবশ্যই আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন যাবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের টপিকটা তো কি সেটা তো জানতেই পারতেছেন। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। মানে হচ্ছে কাজ করতে চান বাট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কাজ করতে পারতেছেন না, চাইলে কিন্তু জয়েন হতে পারেন। ওকে, সো এখন চলুন মূল কথায় যাই। সেটা হচ্ছে যে আপনি যারা হচ্ছে দেখা যায় অনেকেই ফেসবুক পেজে কাজ করে, তারা অনেক টাইম বড় বড় ভিডিওগুলো বানাইতে পারে না। তার জন্য তারা করে কি, যে রিলসগুলা বেশিরভাগ আপলোড দেয়। তো রিলসগুলো আপলোড দেন, নো প্রবলেম, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ভুল সেকেন্ডের রিলস আপলোড দেয়। যেমন অনেকে আছে যারা হচ্ছে ১০ সেকেন্ড থেকে ৫ সেকেন্ড বা ৫ সেকেন্ড, ৬ সেকেন্ড, ৮ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড, ১৪ সেকেন্ড এরকমের রিলসগুলো আপলোড দিয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন যে এরকমের রিলস আপলোড দেওয়া উচিত না? উচিত না কেন জানেন? কারণ ফেসবুক আমাদেরকে সবসময় একটা গাইডলাইন দেয় বা হচ্ছে সবসময় একটা নিয়মের মধ্যে থাকতে বলে। ঠিক আছে? তারা যেগুলো আমাদেরকে বলে দেয় আমাদের আসলে ওইগুলাই করতে হয়। আমরা এর বাইরে যাইতে পারি না। আমরা যদি এর বাইরে গিয়ে কোনো কিছু করি তখনই আমাদের কপিরাইট দেয়। তারপর হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়। দেন হচ্ছে রিকমেন্ডেশন অফ করে দেয়। তো সাসপেন্ড করে দেয়। এরকম অনেক কিছু আরকি। তাদের নিয়ম না মানলেই তারা আমাদের যেকোনো কিছু করতে পারে। সো এখন কথা হলো যে আসলে আপনি যারা এরকমের ১০ সেকেন্ড, ১২ সেকেন্ডের রিলসগুলো আপলোড দিয়ে থাকেন, আশা করি আজকের পর থেকে আপনারা ১২ সেকেন্ড, ১০ সেকেন্ডের রিলস আপলোড দিবেন না। কেননা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখেন ফেসবুকের সঠিক যে রেশিও মানে সঠিক যে রিলসের সেকেন্ড, সেটা হচ্ছে ১৫ সেকেন্ড থেকে ৯০ সেকেন্ড। আপনি ১৫ সেকেন্ড থেকে ৯০ সেকেন্ডের মধ্যে যদি মানে যেরকম খুশি আপনি রিলস আপলোড দেন। কিন্তু আপনি ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড এই রিলসগুলো আপলোড দিয়েন না। কেননা ফেসবুকে বলাই আছে যে ১৫ সেকেন্ড থেকে ৯০ সেকেন্ডের রিলস আপনাকে আপলোড দিতে হবে। আপনাকে বলা হয়নি ১০ সেকেন্ড থেকে ১২ সেকেন্ডের রিলস দেওয়া হবে। কারণ সেটাকে তারা হয়তোবা রিলস হিসেবে ধরেই না। বা তাদের কাছে সেগুলো গিয়ে পৌঁছাও না। ওকে? সো আপনারা যারা হচ্ছে এগুলা করতেন একদম করা যাবে না। দেখেন, হ্যাঁ, অনেক টাইমে আমাদের ভুল হয়। যেমন আপনি তো চাইলেই ১৫ সেকেন্ডের রিলসটা বানাতে পারবেন না, বা আপনি চাইলেই কিন্তু অ ৯০ সেকেন্ডের রিলসটা বানাতে পারছেন না। সো সেক্ষেত্রে আমাদের মাঝে, মাঝে ২-১ টা ভিডিও ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড, ১৪ সেকেন্ড, ১৩ সেকেন্ড এরকমের আটকা যায়। মানে হচ্ছে এরকমের যায়, এর উপরে আর উঠে না। কারণ আমার ভিডিও যতটুকু ভিডিওর মধ্যে যা বলার দরকার সেটা তো আমার ওইটার ভিতরেই, তাই না? সো আমি কিভাবে আরেকটু বাড়ায় বলবো? এটা সম্ভব না। সো এই কারণে আমি বলব কি যে এরকম মাঝে, মাঝে ২-১ টা ভুল হয়, সমস্যা নেই। ২-১ টা আপনি ১০-১২ সেকেন্ডের দিতেই পারেন, আপনার ভুলবশত হতেই পারে। কিন্তু আপনি প্রতিনিয়ত কোনোভাবেই ইচ্ছা করে সেটা হচ্ছে ১৫ সেকেন্ডের নিচে রিলসগুলো দিয়েন না। ইনকামও আসে ওটা থেকে। ১০-১২ সেকেন্ড অনেকেই জিজ্ঞেস করছেন আসলে ১০-১২ সেকেন্ডের রিলস থেকে ইনকাম আসে কিনা? হ্যাঁ, ১০-১২ সেকেন্ডের রিলস থেকে আপনার অবশ্যই ইনকাম আসে। কিন্তু কথা হলো যে সেটা সবসময়ের জন্য না। আপনি যখন মনিটাইজেশন পাইছেন আপনার তো রিলস থেকেও ইনকাম হবে, এটাই স্বাভাবিক। তো ইনকাম আপনার আসতে থাকবে, কিন্তু হয়তোবা আপনি ফেসবুকের চোখে পড়ে যাবেন এগুলা করতে, করতে। তখন হয়তোবা দেখা যাবে কি যে আপনার ইনকামটা আর হচ্ছে না, বা আপনার ইনকামটা রেস্ট্রিক্টেড করে দিছে। তো যখন আপনার ফেসবুক জানবে না তখন হয়তোবা আপনি ইনকাম করতে পারবেন। যখনই আপনি ফেসবুকের চোখে পড়ে যাবেন তখন হয়তোবা আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে দেবে। তার আগে আপনার ইনকাম হবে, সমস্যা নেই। কিন্তু এটা একদমই করা যাবে না। আপনার যেটা তাদের নিয়ম আপনি সবসময় চেষ্টা করবেন তাদের নিয়ম মেনে কাজ করার জন্য। আর এমন কোনো কাজ করবেন না যাতে তাদের নিয়মটা ভঙ্গ হয়। কারণ ভঙ্গ হলেই কিন্তু তারা আপনাকে মানে কেসের রেস্ট্রিক্টেড করে দিবে আপনার মনিটাইজেশন। এটাই কিন্তু স্বাভাবিক। তখন আপনি কান্না করলেও লাভ হবে না। আমাদের অনেক টাইমে ছোট, ছোট ভুলের জন্যই আমরা অনেক বড় একটা বিপদের মুখে পড়ে যাই। আর এটা কিন্তু সত্যি, এটাই বাস্তব, তাই না? হ্যাঁ, এটাই বাস্তব যে আসলে আপনারা যখন ছোট, ছোট ভুল করবেন এই ছোট, ছোট ভুল থেকেই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আমি বলব যে আপনি সবসময় ট্রাই করুন যাতে আপনি ১৫ সেকেন্ডের রিলসগুলোই আপলোড দিতে পারেন। এবং ১৫ সেকেন্ড, ১৫ সেকেন্ড প্লাস এরকম রিলসগুলো আপলোড দিবেন। এর নিচে কখনোই দিবেন না। যতটুকু সম্ভব। তবে যখন মনে করবেন যে আপনার রিলস আপলোড দেওয়ার জন্য আপনি মিনিট পাচ্ছেন না, বা আপনার ভিডিওই হচ্ছে ১০ সেকেন্ড, তখন আপনি দিতে পারেন ২-১ টা, সমস্যা নেই। তবে সেটা আপনি ৭ দিনে দরকার হয়
একটা 2টা এরকম, ডেইলি কোনোভাবেই দেবেন না। সো বুঝতেই পারতেছেন আপনার ভালোর জন্যই কথাটা আমি বললাম। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদেরকে অনেক ভালো ভালো টিপস দিই। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে আমি আপনাদেরকে কখনো কোনো খারাপ টিপস দিয়েছি কিনা, মানে হচ্ছে যেই টিপসগুলা মিথ্যা কোনো কিছু আপনাদেরকে বলছি কিনা, সোজা কথা। তো বলতে পারবেন যে আপনাদের মিথ্যা কোনো কিছু আমি বলছি কিনা? না, আমি কিন্তু মিথ্যা কোনো কিছুই বলি নাই। যদি বলি তাহলে অবশ্যই বলবেন। তারপরেও কেন আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন না? বুঝি না, মানুষে অনেক কথা বলে, বাট তারা হয়তো জানে না যে ভালো কাজের কম। হ্যাঁ, হয়তোবা এইজন্যই যে ভালো কাজ করি, সঠিক কথা বলি, এই কারণেই হয়তোবা ভিউজটা আমার কম। তবে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। সো সবার কাছে একটাই চাওয়া যে মিথ্যা কথা কখনোই বলি না এবং মিথ্যা কোনো ভিডিওও আমি বানাই না। সো আপনারা সেটা জানেন, অবশ্যই শেয়ার করে দিবেন যেন আমার ভিডিওতে ভিউজ হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।